বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। প্রিয় ভিউয়ার্স, আপনারা দেখতে পারতেছেন যে প্রিদিম ফাউন্ডেশন এনজিওতে বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। তো আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব এই নিয়োগ বিজ্ঞপ্তির আবেদনের পদ্ধতি, আবেদনের সময়সীমা এবং শিক্ষাগত যোগ্যতা সহ যাবতীয় বিষয় সম্পর্কে। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল এবং ভিডিওটি শুরু করার পূর্বে ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে, আপনি যদি আমাদের ইউটিউব চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন সেই ক্ষেত্রে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন এবং ইতিমধ্যে যদি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ। চলুন ভিডিওটি শুরু করা যাক। প্রথমে আমরা দেখব যে এই পদে আবেদনের পদ্ধতিটা কি। তো আগ্রহী প্রার্থীদের আগামী 15 জুলাই 2024 তারিখের মধ্যে পূর্ণ জীবন বৃত্তান্ত এবং মোবাইল নম্বর সহ সদ্য তোলা 3 কপি ছবি, শিক্ষাগত যোগ্যতা, জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত ফটোকপি এবং অভিজ্ঞতা সম্পন্নদের ক্ষেত্রে অভিজ্ঞতার সনদ ও ছাড়পত্রের ফটোকপি এবং যারা কর্মরত রয়েছেন তাদের কর্মরত সংস্থার নিয়োগপত্রের ফটোকপি ও প্রত্যয়নপত্র সহ আবেদনপত্র। খামের উপর অবশ্যই পদের নামটি কিন্তু লিখতে হবে। এখানে আপনি যে খামের ভিতরে আপনার আবেদনপত্রটি দিয়ে জমা দিবেন বা ডাকযোগে পাঠাবেন সেই খামের উপর কিন্তু আপনাকে অবশ্যই আপনার পদ, যে পদে আবেদন করবেন সেই পদের নামটি কিন্তু উল্লেখ করে দিতে হবে এবং আপনার উপপরিচালক মানব সম্পদ ও আরটিডি বিভাগ বরাবর প্রেরণ করতে হবে। এটা কিন্তু অনলাইন আবেদন না, এটা ডাকযোগে আপনাকে আবেদন পাঠাতে হবে এবং এই প্রেরণের ঠিকানাটি হলো প্রিদিম ফাউন্ডেশন, প্লট নাম্বার A/76, রোড W1, ব্লক এ, ইনস্ট্যান্ট হাউজিং, পল্লবী ফেজ 2, রূপনগর, মিরপুর, ঢাকা 1216। এবং এখানে দেখুন ওয়েবসাইটের ঠিকানা আছে ও ইমেইলের ঠিকানা আছে। তো আমরা এখন দেখব যে এই নিয়োগ বিজ্ঞপ্তিটি কতটি পদ রয়েছে এবং কতগুলা জনবল নিয়োগ দেওয়া হবে। তো প্রথমে আমরা দেখি জোনাল ম্যানেজার। এখানে জোনাল ম্যানেজার পদের সর্বোচ্চ বয়স কিন্তু 45 বছর এবং শিক্ষাগত যোগ্যতা স্নাতক বা স্নাতকোত্তর। অভিজ্ঞতার কথা বলা হয়েছে জাতীয় পর্যায়ে যে কোনো এনজিওতে ক্ষুদ্র ঋণ কার্যক্রম সংশ্লিষ্ট পদের 25 থেকে 30টি শাখা পরিচালনার কমপক্ষে 3 বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। শিক্ষাগত যোগ্যতা, আপনার শিক্ষানবিশকালে আপনার বেতন হবে 70,000 টাকা এবং স্থায়ীকরণের পর 78,221 টাকা। দ্বিতীয়তে আছে এরিয়া ম্যানেজার। এরিয়া ম্যানেজারের বয়স কিন্তু 42 বছর। শিক্ষাগত যোগ্যতা স্নাতক বা স্নাতকোত্তর। একই সাথে আপনাকে যে কোনো এনজিওতে ক্ষুদ্র ঋণ কার্যক্রমের সংশ্লিষ্ট পদে কমপক্ষে 3 বছর অভিজ্ঞতা থাকতে হবে। এখানে আপনার প্রথম অবস্থায় শিক্ষানবিশকালে বেতন হবে 48,000 টাকা এবং স্থায়ীকরণের পর কিন্তু বেতন হবে 53,614 টাকা। 3 নাম্বার আছে শাখা ব্যবস্থাপক। শাখা ব্যবস্থাপকের বয়স 38 বছর এবং শিক্ষাগত যোগ্যতার কথা বলেছে স্নাতক বা স্নাতকোত্তর। আর অভিজ্ঞতার কথা বলা হয়েছে যে কোনো ক্ষুদ্র ঋণ কার্যক্রমের সংশ্লিষ্ট পদে 3 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। এখানে আপনার বেতন হবে 34,000 টাকা এবং স্থায়ীকরণের পর 40,890 টাকা। 4 নাম্বার আছে হিসাব রক্ষক। হিসাব রক্ষকের বয়স হলো 35 বছর। শিক্ষাগত যোগ্যতা কিন্তু স্নাতক বা স্নাতকোত্তর হলেই হবে, তবে অ্যাকাউন্টিং বা ফাইন্যান্স অথবা ম্যানেজমেন্টে আপনাকে পড়াশোনা করতে হবে। তো জাতীয় পর্যায়ে এনজিওতে ক্ষুদ্র ঋণ কার্যক্রমের সংশ্লিষ্ট পদে কমপক্ষে 2 বছরের কাজ করার বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে এবং পাশাপাশি আপনাকে কম্পিউটার চালানো জানা থাকতে হবে। বেতন এখানে 25,000 এবং স্থায়ীকরণের পর 30,668 টাকা। 5 নাম্বার আছে এন্টারপ্রাইজ অফিসার। এখানে বয়স 35 বছর, শিক্ষাগত যোগ্যতা স্নাতক বা স্নাতকোত্তর এবং জাতীয় পর্যায়ে এনজিওতে ক্ষুদ্র ঋণ কার্যক্রমে 2 থেকে 3 বছর কাজ করার বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। আর আপনার বেতন হবে 25,000 টাকা, স্থায়ীকরণের পর বেতন হবে 31,269 টাকা। 6 নাম্বার আছে ঋণ সংগঠক। ঋণ সংগঠকের বয়স হলো 35 বছর। শিক্ষাগত যোগ্যতা কিন্তু স্নাতক বা স্নাতকোত্তর হলেই হবে এবং আপনার জাতীয় পর্যায়ে এনজিওতে ক্ষুদ্র ঋণ কার্যক্রম সংশ্লিষ্ট পদে 2 বছরের কাজ করার বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে।
এবং বেতন হবে 22,000 টাকা, স্থায়ীকরণের পর 25,870 টাকা। 7 নম্বরে রয়েছে ঋণ সংগঠক, 35 বছর, শিক্ষাগত যোগ্যতা এসএসসি পাস হলে হবে। বাস্তব এবং অভিজ্ঞতার কথা বলা হয়েছে যে এনজিওতে ক্ষুদ্র ঋণ কার্যক্রম সংশ্লিষ্ট পদে কমপক্ষে 2 বছর কাজ করার বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে এবং বেতন 20,000 টাকা, স্থায়ীকরণের পর বেতন হবে 23,674 টাকা। সর্বশেষ 8 নম্বরে ঋণ সংগঠক, অভিজ্ঞতার কোনো প্রয়োজন নেই। ঋণ সংগঠক এ পদের কিন্তু অভিজ্ঞতার কোনো প্রয়োজন নেই। কাজ যে সকল ক্যান্ডিডেট ফ্রেশার তারা কিন্তু এই পদে খুব সহজেই আবেদন করতে পারবেন এবং মিনিমাম স্নাতক পাশ হলে আবেদন করতে পারবেন, তবে স্নাতকোত্তর হলে ভালো হয়। আপনার শিক্ষানবিশকালে বেতন হবে 20,000 টাকা এবং শিক্ষানবিশ শেষে স্থায়ীকরণের পর 23,674 টাকা কিন্তু আপনার বেতন হবে। এবং এই এনজিওতে একটি সুবিধা আছে, সেটি হলো সাপ্তাহিক ছুটি কিন্তু 2 দিন, শুক্রবার ও শনিবার, এই 2 দিন কিন্তু আপনারা সাপ্তাহিক ছুটি পেয়ে যাবেন। এবং সাইডের সংস্থার নিয়ম অনুযায়ী অন্যান্য সুবিধা সম্পর্কে আমরা একটু দেখি। সংস্থার কাজের দূরত্ব অনুযায়ী মোটর সাইকেল ভাতা প্রতি কিলোমিটার 4.50 টাকা হারে সর্বোচ্চ 6,000 টাকা, মেইনটেনেন্স বিল 500 এবং মোবাইল বিল 600 টাকা প্রদান করা হবে। প্রতি মাসে মোবাইল বিল ও ইন্টারনেট বিল প্রদান করা হবে। 6, 7, 8 নং পদপ্রার্থীদের বাইসাইকেল ভাতা সর্বোচ্চ 1500 টাকা পর্যন্ত প্রদান করা হবে। এখানে যারা 6, 7 এবং 8 নাম্বার পদে অবস্থান করতেছে তাদের কিন্তু মোটর সাইকেল ভাতা 1500 টাকা পর্যন্ত প্রদান করা হবে। এবং নারী কর্মী বা কর্মকর্তাদের আবাসন ভাতা 1500 টাকা থেকে 2000 টাকা প্রদান করা হবে। এবং পুরুষ কর্মী বা কর্মকর্তাদের একক আবাসন ফ্রি। এবং 1, 2, 3, 4 এবং 5 নং পদ প্রার্থীদের অবশ্যই বৈধ ড্রাইভিং লাইসেন্স সহ মোটরসাইকেল থাকতে হবে। 4 নং পদপ্রার্থীদের বৈধ ড্রাইভিং লাইসেন্স সহ মোটরসাইকেল থাকতে হবে। তো এরপর আছে আপনার 6, 7 ও 8 নং পদপ্রার্থীদের অবশ্যই সাইকেল চালিয়ে কাজ করতে হবে, তবে বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকলে, মোটরসাইকেল থাকলে অগ্রাধিকার দেওয়া হবে। তো এই ছিল নিয়োগ বিজ্ঞপ্তি প্রিদিম ফাউন্ডেশন এনজিও। তো আপনারা যদি চান তবে আবেদন করতে পারেন, কিন্তু যে সকল ফ্রেশ ক্যান্ডিডেট আছে যাদের কোনো পূর্ব অভিজ্ঞতা নেই তারা কিন্তু এই 8 নং ঋণ সংগঠক এই পদে কিন্তু আবেদন করতে পারেন এবং আবেদন করলে আপনারা চাকরি হওয়ার সম্ভাবনা অনেকটাই কিন্তু রয়েছে এই পদে। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটি একটি শেয়ার করবেন এবং একটি লাইক দেবেন। আর এই ভিডিও সম্পর্কিত বা চাকরি সম্পর্কিত যদি কোনো প্রশ্ন জানার থাকে তাহলে অবশ্যই আমাদের ইউটিউবের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, আমরা রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ।